কেউ যদি জিহাদের ময়দান থেকেও পালিয়ে আসে তার তো মাফ নেই, আমরা জানি। নবীজি বলেন এইটা বলে যদি কেউ তাওবা করতে পারে আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু তাওবা করার শর্ত আল্লাহ দিয়েছেন দুইটা আর সময় দিয়েছেন একটা। ভালো করে আলেম যারা আছেন এতদিন পর্যন্ত আমরা অনেক ভাবে মানুষকে উল্টা পাল্টা কথা বলে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছি না। কোরআনে কারিমের সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 53 নম্বর আয়াতে আছে, কেউ যদি তাওবা করতে চায় তাহলে দুইটা শর্ত তাকে মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এটা যেহেতু বললাম ক্লাস চলছে, জবাব দেবেন এবার। শর্ত তওবার কয়টা? সময়, শর্ত, সময়। এবার মিলান তো আপনার জীবনে এই তওবা কোনোদিন করেছেন কিনা? কোরআনে কারীম দলিল দিচ্ছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন এভাবে, কেউ যদি আল্লাহর দরবারে তাওবা করতে চায় এক নম্বরে তাকে তার মনিবের দিকে ফিরে আসা লাগবে। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, এক নম্বরে তার রবের দিকে তাকে ফিরা লাগবে। কার দিকে? ও বাংলার মুসলমানেরা, আল্লাহর দিকে যদি কেউ সত্যিই ফিরে আসতে চায় জীবনে তার অনেক কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। শব্দটা অত সহজ না যত সহজ বলছেন ঠিক। আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন। কথা বলার পরে আপনার কাছে আর সুদ থাকবে না, দোষ থাকবে না। কথা বলেন না কেন? আপনার কাছে আর বেপরদা থাকবে না। এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ। আল্লাহর দিকে যেই ফিরে এসেছে তাদের জীবনী পড়েন। আমি 500 জনের উপরে জীবনী তাফসীরে এই আয়াতে পড়েছি। তারা যে ফিরে আসার পেছনে কত শ্রম, কত কষ্ট স্বীকার করা লেগেছে সূরা বুরুজের তাফসীরে পেয়েছিলাম। আল্লাহর দিকে ফিরে আসলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দেশের এই যে তাতিয়া ইউনুস নামে যেই লোকটা জালিম বাদশা, তার মন্ত্রী একজন যেই বলেছে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে গেছে। আজ পৃথিবীতে কেউ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার মন্ত্রিত্ব পর্যন্ত চলে যেতে পারে। 2 নম্বরে ওয়াসলিম, এটা আরো কঠিন। ওয়াসলিমু লাহু, আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দিলাম। এখন থেকে যেখানে যেই বিধান আল্লাহ আমি পাবো ওইটার সামনে স্যালেন্ডার, আমার মন মতো আর কিছু নেই। এই শব্দটা পৃথিবীতে মেনে নেওয়া কত কঠিন, যারা মেনে নিচ্ছে তারা জানে। এই দুইটা শর্ত আপনি মানবেন কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই যখন আপনাকে আর সাহায্য করা হবে না। বরিশালের মানুষেরা জবাব দেন, মানুষকে সাহায্য করা হয় না কখন? মরণের সময়। কখন? তার মানে মরণের সময় আপনাকে সাহায্য করা হবে না। আর মরণ তো আসবে 61 সালে। কখন? বসে আছে উনি, দাঁড়াবে, গ্যারান্টি ওনার আছে। সুতরাং এখনই এই দুইটা শর্ত মানা লাগবে যে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, এর জন্য যদি দুনিয়ার অনেক কিছু ছাড়া লাগে আমি রাজি আছি। 2 নম্বরে আল্লাহর বিধান এখন সামনে যেটা পাবো, আমার নিজের সে বলে কিছু নেই, আল্লাহর কথা আমার কথা। আমি ইসলাম গ্রহণ করলাম, তাওবা করে স্যালেন্ডার করে ফিরে আসলাম। এই দুইটা আপনি মানবেন ওই সময়ে যখন আপনাকে আর সাহায্য করা হচ্ছে না, তার মানে মরণের সময়। আল্লাহ পাক বলেন এই দুইটা শর্ত আর এইটার সময় যদি মেনটেন করে কোনো মানুষ তাওবা করে, শুধু তওবা আর ইস্তেগফার। আমি একটা কথা একেবারে স্পষ্ট বলছি, অনেকে এটা বিভ্রান্তিতে আছে। তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস।
কারণ তাওবার শব্দ আলাদা, ইস্তেগফারের শব্দ আলাদা। তাওবার শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। ইস্তেগফারের শাব্দিক, পারিভাষিক, আবিধানিক অর্থ আলাদা। এই দুইটা জিনিসই আলাদা। ইস্তেগফার গফার থেকে এসেছে, তবে ইস্তেগফার থেকে। কেউ যদি ইস্তেগফার করেন, ইস্তেগফার সব সময় আপনি করতে পারবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর জন্য কোনো শর্ত নেই। কিন্তু তাওবা যদি কেউ করে, তাওবা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওবা করলে পেছনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করে দেয় না, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আজকের এই ময়দানে এসেছি শুধু আমরা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করে চলে যাব না তাওবা করে যাব। আমি এই 33 বছর বয়স আমার, তাওবা যদি সত্যি আজকে ওই দুইটা শর্ত মেনে নিয়ে একটা সময় মেনটেন করে আমি এখন করে বাড়ি যেতে পারি, আমার বিশ্বাস করা লাগবে আল্লাহ পেছনের অপরাধ শুধু মাফ করেন নাই, ওই জায়গাটা পুরা নেকি দিয়ে আল্লাহ ভরাট করে দিয়েছে। এটার দলিল হচ্ছে সূরা ফুরকান 73 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বছর। কেউ যদি তাওবা করে আর ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নিয়ে জীবন চালাতে আরম্ভ করে, পেছনের তাওবার কারণে আমি অপরাধ একটাও রাখি না, ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলু, বদল করে দি, পাল্টিয়ে দি, ওই জায়গাটা পুরা ভরাট করে কি দিয়ে, সাইয়্যাতিহিম হাসানাত, গুনার পরিবর্তে নেকি দিয়ে। সুতরাং আজকের এই ময়দানে এসে আমাদের লস হয়নি। এ মুরব্বী যদি সত্যি আজকে এই তাওবা করে নিয়ত করতে পারে যে আমি তাওবা করব, ওনার 80 বছরের জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এই তাওবা করতে রাজি আছি না আমরা? মুসা নবীর জামানায় তিনি বললেন এখানে এরকম একটা মানুষ আছে, কিন্তু কে আমি জানি না, তবে আছে। আজকে আমি সবাইকে নিয়ে তওবা করছি, সেই লোকটাও যেন তওবা করে। সবাইকে নিয়ে তওবা আরম্ভ করলেন, ওই লোকটাও তওবা করেছে। মোনাজাত করতে দেরি, এবার পানি আল্লাহ দিতে দেরি করেননি। বলেন তো, তালাতালি করা লোক ছিল, এই জন্য নবীর দোয়াও কবুল হচ্ছে না। এখানে যদি এরকম তালাতালি করা লোক থাকে, চলে যান। ওই যে চলে যাস না, না না চলে যাক, না তো আমাদের মোনাজাত কবুল হবে। এই মাহফিল মাঠে মারা যাবে, চলে যাক, আগে চলে যাক, বের করে দেন। এরপরে আমরা অন্তত পরের আয়াতে যাচ্ছি। যা ওই লোকটা তালাতালি করে আর চলে যাচ্ছে কোন কারণে? আমি তো হাসির খোরাকি দেয়নি, আপনাকে চিন্তার খোরাকি দিয়েছি। বলেন তো, এত বড় পাওয়ারফুল নবী হযরতে মুসা নবীর মতো, যিনি আল্লাহর সাথে কথা বলতেন কালিমুল্লাহ, ইনার মতো পাওয়ারফুল নবী দোয়া করছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে তালাতালি করা একটা লোক ওখানে ছিল। এই কারণে আমি আমির হামজা কেন, কাবার ইমাম যদি দোয়া করে কবুল হবে না যদি এরকম লোক এলাকায় থাকে? সুতরাং এই রোগে যারা রোগী আছেন এক্ষুনি তওবা করবেন, নয়তো আপনার জন্য জাহান্নামে হুকুমার দরজা কিন্তু খোলা। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, 2 নম্বর অপরাধ কে দরজায় যাওয়ার, যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে করে ধারণা করে স্থায়ী ভাবে এটা আমার কাছে থাকবে, আমার কাছ থেকে আর হাত ছাড়া হবে না। অপরাধ পেলাম 2টা। এই হুকুমায় যাওয়ার খুব বড় অপরাধ না, ছোট ছোট অপরাধ আমাদের কাছে ছোট ছোট অপরাধ, অথচ এইটার কারণে সামাজিক অবক্ষয়। এই তালাতালি করার কারণে অনেক পরিবারে আজ 3 দিন 7 দিন 10 দিন 10 বছর কথা বলেন এরকম মানুষ আছে, অথচ ভেতরে ভেতরে কিছুই না। অথচ 3 দিনের উপরে যদি কেউ কথা বন্ধ করে অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, ইমান পায় না। এখানে কত মানুষ এমন আছে, এই প্রশাসনের কলিগদের ভেতরে আছে, দুনিয়ার কোন সামান্য বিষয় নিয়ে গন্ডগোল করে কথাবার্তা বন্ধ করেছে তো করেছে, মরণের আগে আর মুখ দেখে না। আজকের এই ময়দানে হাদিসটা আমরা আমল করতে পারি কিনা দেখেন তো।
যারা এরকম কথাবার্তা বন্ধ করে আছেন, দুনিয়ার কোন স্বার্থ কোন সিদ্ধি নিয়ে, আখিরাতের বিষয় নিয়ে সেটা আলাদা। দুনিয়ার কোন বিষয় নিয়ে যদি এরকম কোন অপরাধ করে থাকেন যে আমার সাথে কথা বলে না, মুরগি তো ধান খেয়েছে এই কারণে কথা বলে আছে এরকম। আরে ভাই কয় টাকা ধান খেয়েছে? না 50 টাকা ধান খেয়েছে, এই কারণে আপনি ওর সাথে 3 বছর কথা বলেন। আপনি মানুষ, অথচ আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করে এসেছেন, আপনি ভালো মানুষ না। আপনি মরার সময় বেঈমান হয়ে মরবেন। এই মুসলমানের সাথে যদি আপনি কথা বন্ধ করে বিনা কারণে মারা যান, এখানে কথা বন্ধ করা মানুষ 3 বছর 10 বছর এরকম মানুষ নেই? এই হাত তোলেন তো, কেউ আছেন কিনা? এই ওয়াজ এলাকায় করা ঠিক হয়নি না। আমি কুষ্টিয়াতে মডেল থানায় এক ওসি সাহেবকে পড়াতাম, ওনার গোপালগঞ্জে বাড়ি, আমি নাম নিলাম না। ওনাকে পড়ানোর সময় উনি বলতেন, ওনার ভাইয়ের সাথে, আপন ভাইয়ের সাথে জমি নিয়ে একটা কি সমস্যা, কথা বললাম প্রায় 10 বছর। ওনার এই হাদিসটা শোনালাম, আয়াতের ব্যাখ্যা করলাম। আমি বললাম, আপনি যদি নিজের থেকে যে সালাম দিয়ে হাত, ওনার বড় ভাই, হাত ধরে যে কোনো কায়দায় যদি ওনার সাথে মিল মহব্বত করে সালাম দিয়ে কথা বলে হাসি মুখে এটা মিটিয়ে ফেলতে পারেন, আল্লাহ আপনার আরশ, আপনার উপরে আল্লাহর আরশ। এই এলাকায় ওয়াজটা করা ঠিক হয়নি, কারণ এই এলাকায় তো সব আল্লাহর ওলি বসে আছে। এরকম মানুষ তো আমি একটাও পেলাম না। নাকি থাকার পরও আপনি মিথ্যা কথা বলছেন, হাত তুলছেন না। 3 দিন 10 দিন 14 দিন কথা বন্ধ হয়ে আছে এমন লোক নেই? ও হাত তোলেন না কেন? দেখি অসুবিধা নেই। কি আপনার কি হয়েছে বলেন? হ্যাঁ বলেন বলেন, আপনি ওয়াজ আগে কাছে লাগে। ও গালাগালি করে এই জন্য কথা কাটা না। আমি আবার বলছি মাসলাটা আখেরাতের কোন বিষয় হলে সেটা আলাদা, আখেরাতের সাথে রিলেটেড আছে এরকম। দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির সাথে যদি কোনো সম্পর্ক থাকে, এটার জন্য কথা বন্ধ করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা হারাম। এখানে অনেক মানুষ আছে আত্মীয় পাতিয়েছে, ধর্ম আত্মীয়, ধর্ম ভাই, ধর্ম বোন, ও বছরে 10 বার যায় সেখানে, আর নিজের আপন বোন গরিব মানুষ আজ 5 বছর যায় না। আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। যারা মাল সম্পদ জমা করছে আর বারবার গণনা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছে থাকবে,